তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম চলে এসেছি, মানে প্রায় ওই 8টা নাগাদ বেরিয়ে গেছিলাম ওই বাড়ির থেকে, মানে শ্রীরামপুর থেকে বাপের বাড়ি। তো এসছি সকালে সকালে এখানে, যেহেতু মালপত্র শুক্রবার বলেইছিলাম মালপত্র নিয়ে যাবো এই বাড়ি থেকে ওই বাড়িতে, মানে নতুন ঘরে। তার জন্য সকাল সকাল উঠে একদম চলে এসেছি। আর দেখো সব কিছু গুছিয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ অনেক কিছু জিনিস আছে যেগুলো দরকারি জিনিস, সব এগুলো গুছাচ্ছি। আর বুবাই গেছে ফ্রিজ, যেগুলো সব খাটের মধ্যে ছিল টুকিটাকি মালপত্র, ফ্রিজ বাসনপত্র সব ওই বাড়িতে রাখতে গেছে। আর আমিও এখানে টুকিটাকি জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো দেখো দেখো সব জামা কাপড় সব আলমারিতে ছিল, এই যে সব আলমারি ফালমারি পুরো ফাঁকা করে নিলাম। আর জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, ওখানে বালিশ তোষক সব নিয়ে নিয়েছি, টুকিটাকি মাল ছিল জিনিসপত্র ওগুলো সব গুছিয়ে নিয়েছি। আর বাবাইকে দেখো কোথাও থাকতে চাইছে না, আর বাবার তো কাজ আছে, নাহলে ওকে বাবার কাছেই রেখে আসতাম। আর এখন অনেক কিছু যাবে, তার মধ্যে যাবে হচ্ছে ফ্রিজ, পাখা, খাটটাকে খুলতে হবে। আর ফ্রিজ বলছি, সরি শোকেস। ফ্রিজ তো আগেই চলে গেছে, শোকেসটা যাবে। আর শোকেসের পায়াটা না খুললে শোকেসটা বেরোবে না। আর ঘরে এখনো পর্যন্ত জল দেখো, টুকিটাকি মালপত্র এখনো পড়ে আছে, এগুলো সব নিয়ে যেতে হবে। তো দেখতে পেলে কতটা করে এখনো ঘরের মধ্যে জল রয়েছে। আর পুরো পা চুলকে চুলকে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত নোংরা জল পুরো কালো হয়ে গেছে। আর ঘরেতে একদম বিশ্রী গন্ধ। তো কোনো রকমে আর কি টানা হেজড়া করে মালগুলো সব নিয়ে যেতে হবে। তো চলো দেখা যাক, ওই বাড়িতে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওই বাড়ির সিচুয়েশানটা তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই। চলো এখন রাখি, পরে আবার কেমন। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এত জলের মধ্যেও বুবাই আর একটা দাদা ভাই কত কষ্ট করে মালগুলোকে নিয়ে যাচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো পারবো না এত জলের মধ্যে নিয়ে যেতে, কিন্তু খুবই কষ্ট করে আর কি নিয়ে যাওয়া হয়েছিল মালপত্রগুলো। আর দেখতে পাচ্ছ তখনও ঘরের মধ্যে কতটা জল, আর এটা হচ্ছে আমাদের পাশের ঘর। তো দেখো এখানেও কতটা করে জল ঢুকে গেছে, মানে সমস্ত জিনিসপত্র যেগুলো সব নিচে থাকে সেগুলো পুরো উপরে তুলে রাখতে হয়েছে। মানে এত ভোগান্তি হচ্ছে এখানকার মানুষদের, কি বলবো। অনেক মানুষ তো আমাদের মতো এরকম ঘর ছেড়ে দিতে হচ্ছে, এত জলের মধ্যে কি আর থাকা যায়। তো বন্ধুরা টুকটুক করে সমস্ত কাজ একদম এগিয়ে রেখেছি, আর এখন অনেক কিছু কাজ বাকি রয়ে গেছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে পুরো, মানে ঘড়িটা এখনো লাগানো হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারছি না। আর সকাল থেকে প্রচণ্ড কাজ ছিল, যার জন্য আমি কোনো রকম সেইভাবে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর তার মধ্যে পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি। তো আজ তো শুক্রবার বলেইছিলাম যে মালপত্র সব মালপত্র সব খালি করব, ঘর দিয়ে এই ঘরে নিয়ে আসবো। তো দেখাই কী কী করেছি। এই যে এই দেখো আলমারিটা এখানে রেখেছি আপাতত, টিভি লাগানো হয়ে গেছে মোটামুটি। এই যে খাট রাখা হয়ে গেছে। আর তোমার বিছানায় এখনও বালিশ মানে এই কাঁথা পাতা কিছু পাতা হয়নি, সব রয়ে গেছে। আর আলমারি পুরো খালি, এই আলমারিটাকে এখন মোছামুছি করে সব ঢুকাইতে হবে তো পুরো। আর এইটা তো বন্ধ থাকতো, সেরকমভাবে কিছু করা হতো না। তো এটা যাকে খালি হয়ে গেছে, এখন এখানে অনেক মালপত্র ধরে যাবে, অনেক জামা কাপড় ধরে যাবে। আর চলো দেখাই তোমাদের রান্নাঘরটা। তো বুবাই এখন গেছে হচ্ছে টিভি চালাবে বলে প্ল্যাগ কি বলে ওটাকে, যাই হোক বোর্ড আনতে একটা। তো ওটা এখন আনতে গেছে। আর আমার বাবা এসেছিল, সব টুকিটাকি হাতাহাতি করে দিয়ে গেল। তো ওই যে দেখো ফ্রিজটাকে এখানে রেখেছি। আর ফ্রিজটা তো একদম পুরো নোংরা হয়েছিল, এত নোংরা হয়েছিল। তো কোনো রকমভাবে আর কি টুকটুক করে পরিষ্কার করলাম। সে সকাল থেকে প্রায় 8:45টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, মানে বাপের বাড়িতে ছিলাম তোমরা তো জানোই। আর ওখান থেকে বেরিয়েছি প্রায় 8:45। তো 8:45টায় বেরিয়ে এসেছি এখানে 9:30টার মধ্যে ঢুকে গেছি। আর সেই থেকে চালু হয়েছে আমাদের কাজ, হ্যানা ত্যানা অনেক কাজ ছিল। দেখো অবস্থাখানা দেখো এখনও। এই জামা কাপড়গুলো কিছুটা যাবে বিছানার মধ্যে, পাতাপাতি হবে, বালিশ টালিশ আছে। আর ওই আলমারিতে কিছুটা যাবে, যাই হোক। আর দেখো রান্নাঘরটা দেখো গোছাচ্ছি এখনও অনেক কিছু। যাই হোক এই বাসনগুলো পরিষ্কার করলাম, নিচে বাসনগুলো পরিষ্কার করে সাজিয়ে রাখলাম। এখানে আর কি মশলার ডিপে ডাপা যা যা থাকার সব রাখবো। তো কিছু কিছু জিনিসপত্র রয়েছে। তো সেইভাবে তো খাওয়া দাওয়া হয়নি, মানে খাওয়া দাওয়া হয়নি বলতে বৌদি দিয়েছে, আমাদের পাশের বাড়ি এক বৌদি থাকে, ওই বৌদি আমাদেরকে খাওয়া দাওয়া সব আজকে দিয়েছে আর কি। তো যেহেতু কাজ করছিলাম আর প্রচণ্ড লেট হয়ে গেছিলো, তো যাই হোক বাবাইকে খুব ভালোবাসে, তার জন্য আরও দিয়ে মানে আমাদেরকেও সেইভাবে একবারে করে দিয়েছে। তো সেরকমভাবে এখনও কিছু হয়নি। এই যে এখনও অনেক নোংরা পড়ে রয়েছে, বুঝেছো, অনেক নোংরা এখনো। কিছুটা মাল ওখানেও তুলে দিয়েছি, যেহেতু ওখানে স্টোর করার জায়গা আছে। বাবাই কেমন এই ঘরটা? হ্যাঁ সুন্দর। আর ওটা কে দিয়ে গেল? ওটা কে দিয়ে গেল? দাদাই। এটাকে দিয়ে গেল? এটাকে দিয়ে গেল? হ্যাঁ
কে দিয়ে গেল ওটা? আর এত জল হয়ে গেছিল ওখানে, মানে জল হু শব্দ শুধু বেড়েই যাচ্ছে, জল কমছে না। তো অনেক কিছু জিনিস আমার পুরো নষ্ট হয়ে গেছে। এই যে শোকেসটা তোমরা দেখছো, এই শোকেসের প্রায় পায়াগুলো পুরো নষ্ট হয়ে গেছে, দুই পাশের দুই পায়া। তারপর খাটের পায়াগুলো নষ্ট হয়ে গেছে, অনেক কিছু জিনিস আমার নষ্ট হয়ে গেছে। গ্যাস মানে 3 বার্নার ওভেন যেটা ছিল আমার, সেটাও পুরো নষ্ট হয়ে গেছে। তো অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এখন অনেক কিছু কাজ বাকি ঘরের মধ্যে, যেরকম একটা লাইট লাগানো হবে, রান্নাঘরের লাইট তো লাগানোই। তো এইসব অনেক কিছু কাজ বাকি। তো যাই হোক, সেরকমভাবে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আর কালকে তো আবার রাখি, মানে আজকেও ছিল রাখি, কালকেও আবার আছে রাখি। তো কালকে যাব হচ্ছে দিদির বাড়ি, যেহেতু আমি রাখি করি না, কারণ হচ্ছে আমি ছোটোর থেকেই রাখি পরাই না, যেহেতু আমাদের রিচুয়ালসে নেই রাখি, তাই জন্য আমি ছোটোর থেকেই পরাই না। তো দিদি যেহেতু পড়ায়, তো ভাইকে তো পড়াবেই, আর আমার ছেলেকে হচ্ছে ওর দিদি পড়াবে, মানে তোমার সোনামা পড়াবে আর কি ভাইকে। তো তার জন্যই যাওয়া হবে। তো টুকটুক করে আজকে বেশিরভাগ কাজটা সেরে রেখে যাই, আর বাদ বাকিটা আবার এসে করবো। তো চলো আজকের মতো টাটা, এইটুকুনি। কেমন লাগলো সবাই জানিও।